পৃথিবীতে প্রায় অর্ধেকের বেশি মানুষ যে কোনো কালো জিনিসকে অশুভ মনে করে, সে ধর্মীয় কুসংস্কারের কারণে হোক অথবা সামাজিক অসভ্যতার কারণে। আজকের দিনে যে কোনো কালো জিনিস কিংবা কালো মানুষ সব থেকে বেশি অবহেলিত, অপমানিত। কিন্তু সৃষ্টিকর্তার অনুযায়ী কালো জিনিস কখনোই অপবিত্র নয়, আর হতেও পারে না। বরং সবকিছুকে তিনি এমনভাবে বানিয়েছেন যে কোনো দৃশ্যমান জিনিসের ছায়া কালোই হয়। আলোর তীব্রতা যতই থাকুক অথবা যেভাবেই থাকুক, ছায়া সবসময় কালো হয়। তাই যেখানে তোমার নিজের ছায়াই কালো, সেখানে তুমি কালো জিনিস কিংবা কালো মানুষকে অবহেলা করতে পারো না, কখনোই তাদেরকে অশুভ মনে করতে পারো না। এটা তোমার সভ্যতার পরিচয় নয়। কালো জিনিস কিংবা কালো রং সাধারণত প্রচণ্ড শক্তি, গভীর রহস্যময় আর আত্মবিশ্বাসের প্রতীক। তুমি রামধনুতে কালো রং পাবে না, অথচ প্রতিটা দৃশ্যমান জিনিসের পিছনে কালো ছায়া না থাকলে তুমি তাকে দেখতেও পাবে না। মানুষের চোখ শুধুমাত্র সেই জিনিসকেই দেখতে পায় যার কালো ছায়া আছে। তাই কথায় বলে না, যে জিনিস সম্মুখে যত প্রকাশিত, পশ্চাতে সে ততই অন্ধকারিত। অর্থাৎ প্রকাশ তখনই সম্ভব যখন অন্ধকার বর্তমান থাকে। তাই কালো জিনিস কখনই অশুভ নয়, বরং কালো রং পছন্দ করা মানুষগুলোর ব্যক্তিত্ব খুবই শক্তিশালী হয়। তারা নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন, যে কোনো পরিস্থিতি আর যে কোনো অবস্থাতেই কোনো কিছুর থেকে নিজেকে আলাদা করার ক্ষমতা রাখে। আর এই জন্যই কালো জিনিস, কালো পোশাক আর কালো মানুষ কখনোই অশুভ হতে পারে না। যেখানে কালো নেই সেখানে আলো নেই, যেখানে আলো আছে সেখানে কালো আছে। জীবনে আলো যতটা প্রয়োজন, কালোও ঠিক ততটাই প্রয়োজন। তুমি রামধনুর 7 রঙকে অগ্রাহ্য করতে পারো, কিন্তু কালো রঙকে কখনো অগ্রাহ্য করতে পারো না, কখনোই পারো না।